ক্লাস 10 তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান হচ্ছিল। আমরা 123 পেজে আছি। দেখো বলছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এখানে একটা ভালো প্রশ্ন আছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাধাগুলো কি কি। প্রথম বাধা হচ্ছে বাংলা পারিভাষিক শব্দ কিন্তু প্রচুর নেই। বাংলা পারিভাষিক শব্দ নেই বলে অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদ কি করেছিলেন, একটা চেষ্টা করেছিলেন পরিভাষা বের করবার। সেখানে কিছু মানুষ উৎসাহী, বিদ্যার প্রতি উৎসাহী বা বিজ্ঞানের প্রতি উৎসাহী কিছু মানুষ কিছু পরিভাষা তৈরি করেছিলেন, কিন্তু তাদের কাজের মধ্যে একটা ত্রুটি রয়ে গেছিল। কীরকম? তারা একযোগ হয়ে কাজটা করেনি। তারা কি করেছে, যে কোনো মানুষ তার মতো করে মানেটা বলে দিয়েছে। যেমন আমি একরকম যদি মানে বলি, আরেকজন আরেক রকম মানে বলেছে, আরেকজন তার মতো করে মানে বলেছে। সেই ক্ষেত্রে কি হয়েছে, একটা শব্দের অনেকগুলো পরিভাষা পাওয়া গেছে। তাতে করে কি হবে, পড়তে অসুবিধা হবে, কোন মানেটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে সেটা বুঝতে অসুবিধা হবে আমাদের। এই জন্য এটা একটা ত্রুটি রয়ে গেছে। এবারে বলছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজটা করেছিলেন। তাহলে এর আগের বারে একযোগে কাজ করেনি বলে যে ত্রুটিটা দেখা গেছিল, এরা এবারে একযোগে কাজ করে সেই ত্রুটিটা মিটিয়ে নিতে চেয়েছিলেন। সবাই মিলে একযোগে কাজটা করেছিল, ফলে তাদের চেষ্টাটা কি হয়েছিল, কিছুটা অধিকতর সফল হয়েছিল, আগের থেকে সফল হয়েছে। এখানে একটা কোশ্চেন তোমরা একটুখানি লিখে রাখো যে এখানে দেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়, তার কি নাম ছিল? এখানে দেখো 1893 খ্রিস্টাব্দে গঠিত হয়, তার নাম ছিল বেঙ্গল একাডেমি অব লিটারেচার। কি নাম ছিল? বেঙ্গল একাডেমি অব লিটারেচার। 1893 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে। পরের বছর 1894 খ্রিস্টাব্দে এই একাডেমি অব লিটারেচারের নাম হয়ে গেল বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ বিভিন্ন ভাষার ব্যাপারে বা বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে অনেক কাজ করে গেছে। দেখো বলছে পরিভাষা রচনা কিন্তু একজনের কাজ নয়। পরিভাষা একটা শব্দের একটা মানে আমি নির্দিষ্ট করে দিচ্ছি, সেটা ভবিষ্যৎ প্রজন্ম পড়তে পারে, তারা সেটাকে গ্রহণ করবে, তাহলে সেটা একজনের কাজ কখনোই হতে পারে না, সমবেতভাবে করতে হবে, না হলেই কি রয়ে যাবে, ত্রুটি রয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব একটা বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত বা প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দ মানে ওই শব্দগুলোকে নিয়েই বাংলা চালানো ভালো। যেমন দেখো এখানে বলছে বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরাজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন কি, যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। এমন এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোর কি বাংলা মানে পাওয়া যায়নি, সেই রাসায়নিক বস্তুগুলোর নাম পড়তে গেলে সেই ইংরাজি ওয়ার্ডটাই পড়ব, কিন্তু সেটার উচ্চারণটা কি হবে, বাংলাতে চলবে। যেমন অক্সিজেন, অক্সিজেন OXIGEN অক্সিজেন, আমরা অক্সিজেনকে অক্সিজেনই বলবো, কিন্তু সেটা কীরকমভাবে বলবো, বাংলাতে বলবো কয়দন্তে হস্রই বর্গের জয়কা দন্তে ন অক্সিজেন। এই যে প্যারাডাইক্লোরোবেনজিন, এটারও কিন্তু কোনো বাংলা পরিভাষা পাওয়া যায়নি বা প্রতিশব্দ পাওয়া যায়নি, তাই এটাকে কি করা হয়েছে, এরকম বাংলা ভাষাতেই ব্যবহার করা হয়েছে। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চালানো যেতে পারে। যেমন দেখো ম্যালভাসী, ম্যালভাসী মানে কি, ম্যালভাসী, ফান, আর্থ্রোপডা, ইনসেক্টা, এই যে এই জিনিসগুলো দেখো, ম্যালভাসী মানে হচ্ছে গুপ্তবীজী। তারপরে ফান এক ধরনের লতানে গাছ, ছত্রাক জাতীয় গাছ। আর অর্থোপডা ইনসেক্টা মানে সন্ধিপদ প্রাণী। এইগুলোর যে বাংলা শব্দ, এইগুলোর বাংলা শব্দ ব্যবহার না করে যদি আমরা ইংরাজিটাই ব্যবহার করি বাংলা উচ্চারণে, তাহলে কিন্তু বেশি সুবিধা হয় বিজ্ঞান শিখবার ক্ষেত্রে, এটা আমাদের প্রাবন্ধিক মনে করেন।
কি বলছে দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। কারণ পাশ্চাত্য দেশের আগ্রহটা বেশি, বিজ্ঞান নিয়ে তাদের আগ্রহ বেশি, তাই তাদের জ্ঞানটাও বেশি। কিন্তু আমাদের দেশের আগ্রহ কম বলে আমাদের দেশের বৈজ্ঞানিক জ্ঞানও কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা বোঝে খুব সহজে। আচ্ছা শোনো, তোমাদের এই পর্যন্তই আজকে থাক, ক্লাসটা আমি এখানে শেষ করছি।